চলন্ত বাইকে 2 হাত ছেড়ে দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছেন আজাদ মিয়া। এমনকি মাঝে মাঝে বাইকের উপরে শুয়েই বিশ্রাম নিচ্ছেন, মোবাইল ফোনে কথাও বলছেন। স্বাধীন বাংলাদেশের বিজয় উল্লাসে যেন মেতে উঠেছেন। এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন ভঙ্গিমায় বাইক চালিয়ে পথচারী ও গ্রামবাসীদের মজা দিয়ে থাকেন আজাদ আলী। আমরা তো বিভিন্ন প্রকার বাইকার বাইক রাইডার দেখে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি বাইকারের সাথে পরিচয় করিয়ে দেব যার সাথে পরিচিত হয়ে আপনারা বাইকাররা বিস্মিত হয়ে যাবেন। আজাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আছে ভালো। এই আজাদ ভাইয়ের এমন একটি প্রতিভা আছে, তার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, তার শখের একটি গাড়ি। এই গাড়িটা সে এমনভাবে ড্রাইভ করে, এই গাড়িটা তার কাছে কিচ্ছু না, এ যেন তার সফর সঙ্গী না, এ যেন তার একজন বন্ধু। যে কতজনে বাইক অ্যাক্সিডেন্ট করে, মানে সোজা পথে যেতে অ্যাক্সিডেন্ট করে, কত দুর্ঘটনা হয়, কিন্তু আপনি এমনভাবে চালান যে আপনার কোনো ভয় নেই। ভাই কেন এভাবে গাড়িটা চালান? গাড়িটা আমি এইভাবে চালাই, মূলত আমার শখের বসে আমি গাড়িটা চালাই। গাড়িটা যখন চালাই রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধবরা এরাও দেখে খুশি হয়, আবার আমাকে বলে, আমাকেও খুব ভালো লাগে। এই জন্যই মনে করো যে আমি বেশিরভাগ মনে করো গাড়িটা চালাই। কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নে আজাদ ভাইয়ের বাড়ি। ছোটবেলা থেকেই গাড়ি কেনার শখ ছিল আজাদ আলীর। পরিবারের অভাব অনটনের কারণে তা আর হয়ে ওঠেনি। 5 বছর আগে 16,500 টাকা দিয়ে একটি পুরনো 80 সিসির বাইক কেনেন। বিভিন্ন সার্কাসে দেখেছিলেন হাত ছেড়ে দিয়ে বাইক চালানোর দৃশ্য। সেটা দেখে তার নিজেরও ইচ্ছা হয় এভাবে যদি বাইক চালাতে পারতেন। তারপর শুরু হয় নিজের আত্মপ্রশিক্ষণ। নিজেই চেষ্টা করে সফল হয়েছেন। এখন সে অনায়াসেই যেভাবে ইচ্ছা সেভাবেই বাইক চালাতে পারেন। বিভিন্ন জায়গায় তো খেলা দেখছি, মানে আমাদের এলাকায় যে এরকম খেলা আমি জানি না। কেন হ্যান্ডেলটা ধরে চালান না কেন? ধরে চালাই, আবার ছাড়ি দিয়ে চালাইলে মজা লাগে, এই জন্য আচ্ছা। একটু ছাড়ি চালাই। ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম এই ভাই হচ্ছে শখের বসে, অর্থাৎ তার এটা শখ। এমনিতেই একাই গাড়ি চালাচ্ছে, কাউকে দেখানোর জন্য না, এমনিতেই তার নিজের ইচ্ছাতেই হাত ছেড়ে দিয়ে গাড়ি চালায়। এটা তো প্রচন্ড পরিমাণ রিস্ক, আমি যেভাবে দেখলাম। এটা রিস্ক আপনার না, কাছে? আমার কাছে কোনো রিস্ক না। হ্যান্ডেল যখন আমি কন্ট্রোলিং করি, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমি ধরে আছি হ্যান্ডেলটা আমি মনে হয় ধরে আছি। মানুষ ধরে দিয়েও যেরকম যায়, আমি ইনশাল্লাহ ছেড়ে দিয়েও ওই রকম যেতে পারি। আপনাকে কি কখনো ট্রাফিক পুলিশ ধরে নাই, সার্জেন্ট বা দেখে নাই? দেখছে, তার আগে আবার মনে করো আমাকে দেখে হাসে, আবার হাই হুই করে মনে করো কথাবার্তা বলে। তো ট্রাফিক সার্জেন্ট দেখে তাকে আটকাবে দূরের কথা, হাই হ্যালো করে ছেড়ে দেয়। মানে সেটা এলাকার মধ্যে যে ট্রাফিক সার্জেন্টগুলো ডিউটিতে থাকে তারা পরিচিত হয়ে গেছে, কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ রিস্ক। দরিদ্র কৃষক পরিবারে জন্ম আজাদ আলী কখনো কৃষিকাজ, আবার কখনো 3 চাকার অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অবসর সময়ে বেরিয়ে পড়েন তার শখের বাইক নিয়ে। কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর প্রধান মহাসড়ক, এখানে বিভিন্ন প্রকার যানবাহন সহ চলে দূরপাল্লার বিভিন্ন বড় গাড়ি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই এলাকাবাসী সহ শুভাকাঙ্ক্ষীরা জীবনের এই ঝুঁকি নিয়ে আজাদকে মোটরসাইকেল চালাতে নিষেধ করে। ওনাকে আমি বলি, ভাই এভাবে চলাটা ঠিক না মেইন রোডে, কারণ এটা হলো আরকে রোড, এই রোডে অনেক যানজট আছে, একটু দেখি শুনি চালান। এই যে দেশের যে বাইকার আছে যারা বাইক চালায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলি, এটা চালাটা খুব রিস্ক। এটা তারা মনে করো আপনারা কখনো চালাবেন না, তার কারণ দুর্ঘটনা, মোটর সাইকেলে খুব দুর্ঘটনা হয়। এটা আমার মনে করো যে আমি যে চালাই, এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমি চালাতে পারবো। কিন্তু আপনি আমার মতো করে চালাইলে দুর্ঘটনা নিশ্চিত হবেই। তো অতএব আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, আমার মতো করে কেউ বাইক চালাবেন। এটা প্রচণ্ড পরিমাণ ঝুঁকি, প্রচণ্ড পরিমাণ রিস্ক। তো আজাদ ভাই আপনাদেরকে বা আমাদেরকে জাতির সকলের উদ্দেশ্যে বললো, এটা কেউ চেষ্টা করবেন না। কোনো প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়া নিজেই রপ্ত করেছেন এমন দুঃসাহসিকতার মতো একটি কাজ। আপনারও তো ছেড়ে দেওয়া উচিত, কারণ কখন বিপদ মানে আসে এটা কিন্তু বলা যায় না। মানে কতদিন চালাবেন বা ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া উচিত, কখন দুর্ঘটনা হয়ে যায়। উচিত, ঠিক আছে, কিন্তু আমি মনে করো তো বাইক ছাড়া মনে করো এইভাবে যদি আমি কিছুদিন না চালাই, আমার নিজেকেই ভালো লাগবে না। মানে মনত থেকে এখন মনে করো যে তুলে দিতে পারবো না কখনো। আমি এই যে বাইকটা চালাইতেছি, আমার খুব ভালো লাগতেছে। আবার যখন আমি বাইক চালাটা বন্ধ করবো, তখন মনে করো আমি নিজেই একটা মানে একটা মনের মধ্যে কেমন অশান্তি সৃষ্টি হবে। তো আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনি ধীরে ধীরে এই অভ্যাসটা একটু কমিয়ে আনবেন, কেমন? আচ্ছা। তো বন্ধুরা, এই ছিল বিস্ময়কর আজাদ ভাইয়ের বাইক চালানোর প্রতিভার ভিডিও। তো সবাই শেয়ার করে দেবেন আর সবাই সতর্ক হয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।